যদি আমরা প্রকৃতির তিনটি গুণ কি কি আছে? সত্য, রজ, তম। যদি আমরা রজগুণে, আমাদের সত্যগুণে হলে ভগবানের সেবার সঙ্গে থাকবো, ঠিক আছে। কিন্তু যদি আমরা এই শ্লোকে বলছে যে রাজসিক, রজসী মানে রজগুণে যদি আমরা আমাদের দেহ ছাড়ি, রাজসিক ভাব নিয়ে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের কি হতে পারে? রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়। কি হবে? মনুষ্য, মানুষ হয়ে জন্মগ্রহণ করব। তেমনি তমগুণে যদি আমাদের তমগুণজাত মন নিয়ে যদি আমরা দেহ ছাড়ি, সেখানে কি হবে? আমাদের পশু জনিতে জন্ম হয়ে যাবে। তাহলে আমরা কি করবো কাকিমা? কোন জায়গায় থাকতে হবে আমাদেরকে? সত্য, রজগুণে, সত্যগুণে আমাদেরকে থাকতে হবে। তাই আমাদেরকে কি বলছে ভগবান? বলছে দেখো, এই তিনটে গুণ আছে, তুমি যে গুণে থাকতে পারো। তুমি সত্যগুণে এটা পাবে, রজতে এটা পাবে, আর তমতে তুমি এইখানে থাকবে। তুমি কি গুণে থাকবে চিন্তা করো। তারপরে শ্লোকটা আমার সাথে সাথে বলতে হবে আপনাদেরকে। বলুন, কর্মণঃ সুকৃতস্য আহু সাত্বিকং নির্মলং ফলম রজসঃ তু ফলম দুঃখম অজ্ঞানম তমস ফলম। কর্মণো সুকৃতস্য আহু সাত্বিকম নির্মলং ফলম রজস তু ফলম দুঃখম অজ্ঞানম তমস ফলম। কর্মণঃ সুকৃতস্য আহু সাত্বিকম নির্মলং ফলম রজসঃ তু ফলম দুঃখম অজ্ঞানম তমস ফলম। কর্মণ মানে কর্মের, সুকৃতস্য মানে সুকৃতি সম্পন্ন, আহু মানে বলা হয়, সাত্বিকম মানে সাত্বিক, নির্মলম মানে নির্মল, ফলম মানে ফলকে, রজস মানে রাজসিক কর্মের, তু মানে কিন্তু, ফলম মানে ফলকে, দুঃখম মানে দুঃখ, অজ্ঞানম মানে অজ্ঞান, তমস মানে তামসিক কর্মের, ফলম মানে ফলকে। অনুবাদে বলছেন, সুকৃতি সম্পন্ন সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল বলা হয়। তাহলে সাত্বিক কর্মফল দ্বারা কি হয়? অন্তর নির্মল হয়ে যায়। সাত্বিক কর্ম করলে অন্তর নির্মল, পরিষ্কার হয়ে যায়, হ্যাঁ, নির্মল। এবং রাজসিক কর্মের ফলে কি হয়? দুঃখ। রাজসিক, যদি রাজসিক মন থাকে আমাদের, তাহলে কি হবে? আমাদের দুঃখ কিন্তু থাকবেই। রাজসিক মানে বুঝেন? আমরা সবসময় রাজসিক মনে থাকি, সকাল থেকে ভোর থেকে। যদি আমাদের কোনো কেউ ঘরের কাজ টাজ করার জন্য কেউ আসে, এই ফটাক সে বাজে, এটা ধুয়ে নিয়ে আসবি, এটা কেচে নিয়ে আসবি, এই বাসনগুলো ধুয়ে দিবি, ওই জামাটা নিয়ে আয়, এই যে রাজসিক ভাব। তার ফলে কি হবে? দুঃখ কিন্তু আসবেই। আর কি বলছে? তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। কি বলা হয়? অজ্ঞান বা অচেতন। চেতনা থাকবে না, সেটাকে বলছে তামসিক। চেতনা বলতে কি? চেতনা সে খাবে দাবে ঘুরবে, সবই করবে। চেতনা বলতে কি? চেতনা থাকবে না, কৃষ্ণ সম্বন্ধে তার কোনো জ্ঞান থাকবে না। তাই এখানে তাৎপর্য বহুবাদ বলছেন, সত্যগুণে পূর্ণ কর্ম করার ফলে মন পবিত্র হয়ে যায়। বললো না, ভিতর কলুষ মুক্ত হয়, পবিত্র হয়। তাই সব রকমের মোহ থেকে মুক্ত মুনি ঋষিরা সর্বদাই আনন্দময়। তার আনন্দ কেন থাকে তাদের মধ্যে? তার দেখুন সবসময় হেসে হেসে কথা বলছে। কারণ কি? সে সত্যগুণে বিরাজ করছে। এমনি হাসি আসবে কি? এমনি হাসি আসবে না, এত সহজ নয়। কুত্তা খুশকে দেখতে দেখো, হাঁটা হাঁটা, ওই জন্য গেটটা লাগিয়ে দেয় রে এরা। তাই কি বলছে? ছাড়ুন, ঠিক আছে। তাহলে সত্যগুণে পূর্ণ কর্ম করার ফলে মন পবিত্র হয়। তাই সব প্রকার মোহ থেকে মুক্ত মুনি ঋষিরা সর্বদাই আনন্দময়। কিন্তু রাজসিক কর্ম কেবল ক্লেশদায়ক। রাজসিক যদি কর্ম কোনো কিছু করি, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা ক্লেশ দেবে, কষ্ট দেবে। জড় সুখের জন্য যে প্রচেষ্টাই করা হোক না কেন, জড় সুখের জন্য মানে কাপড়টাও কেচে দেবে, আমি পরবো, জড় সুখ।
বাসন আমি খেলাম, বাসন ও ধুবে, হ্যাঁ, ও পয়সা এনে দেবে, আমি বসে বসে খাবো। এই জড় সুখ ভোগ করার জন্য, হ্যাঁ, সুখের জন্য যে প্রচেষ্টা হোক না কেন তা পরিণামে ব্যর্থ হবে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, কেউ যদি গগনচুম্বী অট্টালিকা তৈরি করতে চায়, তাহলে সেটি তৈরি করার জন্য বহু মানুষকে বহু রকম ক্লেশ স্বীকার করতে হয়। বাড়িটি যে তৈরি করছে তাকে কত কষ্ট করে প্রচুর অর্থ জোগাড় করতে হয়। যাদের দিয়ে সে বাড়ি তৈরি কাজ করছে তাদের কঠোর শারীরিক পরিশ্রম করতে হয়। এই জড়জগতের সমস্ত কর্মের পিছনে রয়েছে ক্লেশ। যে কোনো কর্ম আমি করি না কেন সেখানে কষ্ট থাকবে। যে কোনো কর্ম কৃষ্ণকে ভুলিয়া জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। মায়া ধরলে কি হবে? কষ্ট দিতে থাকবে সে। মায়ার কাজটাই হচ্ছে কষ্ট দেওয়া। হ্যাঁ, দেখুন না মায়ের মায়া কেমন জিনিস। মনে করুন সন্তান সন্ততির কিছু হয়ে গেলে কেমন দুঃখ লাগে? দুঃখ লাগে না? মায়া আছে বলে। কিন্তু মায়া যদি না থাকে দুঃখ লাগবে? কত ছেলে মারা যাচ্ছে, কত ছেলে খেতে পাচ্ছে না, মায়া লাগে। কিন্তু ওই মায়া ওর সাথে আছে, ওর কিছু হয়ে গেলে বাবারে কি হবে আমার। মায়া মায়া ভগবান সেটা বলে দিচ্ছে যে মায়া যাবে। কিভাবে যাবে? হ্যাঁ, কিভাবে? কৃষ্ণের চরণ ধরে থাকলে। ভগবান সেটা গীতাতে বলছে। কি বলছে? দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। বলছে দৈবী হেসা গুণময়ী, এইটা দৈবী, দৈব, এই দৈব শক্তি দ্রুত কমনীয়া। হ্যাঁ, দূরত্ব মানে দ্রুত কমনীয়া, একে ছাড়া বড় কঠিন। এই মায়া প্রচন্ড কঠিন, একে ছাড়া বড় কঠিন। হ্যাঁ, কিন্তু ছাড়া যাবে। কৃষ্ণ বলছে হ্যাঁ ছাড়া যাবে। বলছে এটা আমারই শক্তি মায়া, কিন্তু এটাকে ছাড়া যাবে। কিসে যাবে? মামেব য প্রপদ্যন্তে, যারা আমার কাছে প্রপত্তি করে। মামেব য প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, মায়া সরে যাবে। আর সাধুরা দেখুন ঘর ধোয়ার চিন্তা করে, চিন্তা করে খালি কৃষ্ণকে চিন্তা করছে আর আছে। কিসের দ্বারা? ওনার চরণে প্রপত্তি করে দিয়েছি। আর আমরা চিন্তা করছি আলাদা। হ্যাঁ, তাহলে কি করে হবে? হবে না। তাই কি বলছে যে যাদের দিয়ে সে বাড়ি তৈরি কাজ করে তাদের কঠোর শারীরিক পরিশ্রম করতে হয়। এই জড়জগতের সমস্ত কর্মের পিছনে রয়েছে ক্লেশ। এভাবে ভগবদ্গীতায় বলা হয়েছে যে রজগুণের প্রভাবে যে কার্যই করা হোক না কেন তাতে সুনিশ্চিত ভাবে বিপুল দুঃখ জড়িয়ে রয়েছে। রাজস্বিক ভাবে যদি কোনো কিছু কাজ করা হয় 100% দুঃখ কিন্তু রেডি আছে। সাময়িক হয়তো আপনি পেয়ে গেলেন, রাজস্বিক দেখে পরে অর্থ পেলেন, কিন্তু সেই অর্থ আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। হ্যাঁ, তাই কি বলছে জড়িয়ে রয়েছে তাতে হয়তো তথাকথিত একটুখানি মানসিক সুখ থাকতে পারে। এই বাড়িটি আমার অথবা এই ধন সম্পদ আমার, কিন্তু এটি যথার্থ সুখ নয়। হয়তো আমরা কষ্ট করে লোককে ঠকিয়ে, লোককে বকে ঝোঁকে, তার পয়সা চুরি চিন্তাই করে একটা বাড়ি বানিয়ে নিলাম। সে হয়তো একটু সুখের জন্য বলতে পারবে লোককে যে আমি বাড়িটা বানিয়েছি, বাড়িটা আমার, কিন্তু পরক্ষণে তার দুঃখ আছে। তমগুণের দ্বারা প্রভাবিত যে কর্ম করে সে অজ্ঞান এবং তার সমস্ত কর্মের ফলস্বরূপ সে বর্তমানে দুঃখ ভোগ করে এবং ভবিষ্যতে পশু জন্ম প্রাপ্ত হয়। তাহলে যারা তমগুণের দ্বারা কাজ করছে, যারা কৃষ্ণের কাছে আসে না, তারা কিন্তু তমগুণের দ্বারা আচ্ছন্ন। হ্যাঁ, এবং ভবিষ্যতে পশু জন্ম প্রাপ্ত হবে তারা। পশু জীবন সর্বদাই দুঃখময়। পশু জীবন, যে কোনো পশু তার সব সময় দুঃখে ভরা। কিন্তু মায়ার দ্বারা মহাচ্ছন্ন থাকার ফলে পশুরা সেটি অবশ্য বুঝতে পারে না। পশুরা কিন্তু বুঝতে পারে না। তার প্রমাণ শুকররা কি খায়? বিষটা খায়। থাকে কোথায়? নোংরা জায়গায়। তবু সে বলে আমি ভালোতে আছি, তবু সে ভাবে আমি ভালোতে আছি। কিন্তু মায়ার দ্বারা মহাচ্ছন্ন থাকার ফলে পশুর সেটি অবশ্য বুঝতে পারে না। তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকার ফলে মানুষ নিরীহ পশুদের হত্যা করে। তাহলে আজকে যারা আমরা মাছ মাংস খাচ্ছি, হত্যা করে খাচ্ছি, তাহলে তারা আমরা কেমন আমরা কি গুণের সঙ্গে যুক্ত আছি যেগুলো খাচ্ছি? তমগুণের দ্বারা। তমগুণে থাকলে কি হবে? পরের জন্মে, এই জন্মতে বড় পুরুষগুলো কেটে খাচ্ছি, কিন্তু পরের জন্মে পশু হয়ে জন্ম হবে। এখানে গীতাই বলছে, বহুপাদের ব্যাখ্যায় বলছে যে এটা 100% গ্যারান্টি সমেত, ভুল হবে না। হ্যাঁ, তাই কি বলছে? পশুরা সেটি অবস্থা বুঝতে পারে না। তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকার ফলে মানুষ নিরীহ পশুদের হত্যা করে। পশু ঘাতক জানে না যে ভবিষ্যতে সেই পশুগুলি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়ে তাদের হত্যা করবে। তার কথাটা আমরা তো সকলে জানি না।
যখন এখানে পাঁঠা বলি হয় কালী পুজোর সময়, পাঁঠাকে যখন স্নান টান করিয়ে স্নান করাতে নিয়ে যায়, তখন পাঁঠাকে কানে কানে বলে যে পুরোহিত, হ্যাঁ, বুধং বোধ বুধং বুধ বুধং বুধ, মানে তোমাকে আমি আজ মারছি, তুমি আমাকে মারবে, এটাই এখানে বলছে বুধং বুধ বুধং বুধ বুধং বুধ। হ্যাঁ, তাই এখানে বলছে ভবিষ্যতে সেই পশুগুলি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়ে তাদের হত্যা করবে, সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম কেমন? যেমন মনে করো আমার ক্ষমতা নাই, আমার শক্তিও নাই, আমার পয়সাও নাই, আমার কিছু নাই, কিন্তু আপনার খুব আছে। আপনি এসে পরে হয়তো পয়সা খরচা করে আমাকে হয়তো মার টার দিয়ে দিলেন, আমার তো ক্ষমতা নাই, লোকজন লাগিয়ে আমাকে তো পিটালেন পুরো, কিন্তু আমার তো ক্ষমতা নাই। কিন্তু আমার ক্ষমতা নাই ঠিক কথা, কিন্তু প্রকৃতির সঙ্গে আপনি পারবেন, পৃথিবীর সঙ্গে পারবেন? পৃথিবী কিন্তু রিপিট অ্যাকশন নিয়ে নেবে যদি আমি সব সত্যকে নিয়ে চলতে পারি। দেন এন্ড দেয়ার পৃথিবী অ্যাকশন নেবে, তার ক্ষতি করতে থাকবে প্রকৃতি। তাই বলছে প্রকৃতির হাত থেকে রেহাই নাই, সেটি যে প্রকৃতির নিয়ম। মানব সমাজে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার ফাঁসি হয়, সেটি হচ্ছে রাষ্ট্রের নিয়ম। অজ্ঞতার ফলে মানুষ বুঝতে পারে না যে পরমেশ্বর দ্বারা নিয়ন্ত্রিত একটি পূর্ণ রাজ্য আছে, সেটি প্রতিটি প্রাণী পরমেশ্বর ভগবানের সন্তান, এবং একটি পিঁপড়ে হত্যা হলেও তিনি সেটি বরদাস্ত করেন না। যেমন আমাদের প্লেন অ্যাক্সিডেন্টে এতগুলো লোক মারা গেল, মোদি কি বসেছিল? হোম মিনিস্টার কি নাম, অমিত শাহ কে বসেছিল? দিনান্দের এখন ছুটেছে এবং সঙ্গে সঙ্গে ইনকোয়ারি করেছে যে কি করে হলে অ্যাক্সিডেন্ট, খবর দাও, যদি ধরা পড়ে কেউ ফাঁসি সাজা দেওয়া হবে। সেরকম ভগবান বলছে এগুলো আমার সন্তান, এ থেকে যদি কেউ হত্যা করছে তার পানিশমেন্ট কিন্তু আমি দেবই, কারণ এগুলো আমার সৃষ্টি, এগুলোকে তোমার ধ্বংস করার ক্ষমতা নাই, ঠিক নয়। তাই বলছে তিনি সেটি বরদাস্ত করেন না, সেই জন্য আমাদের মাসুল দিতে হবে। তাদের কি করতে হবে? মাসুল, আমাদেরকে কিন্তু কষ্ট পেতেই হবে। তাই রসনা তৃপ্তির জন্য পশু হত্যা করা নিকৃষ্টতম অজ্ঞতা। মানুষের পক্ষে পশু হত্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ মানুষের জন্য ভগবান কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে রেখেছেন। কিন্তু তা সত্ত্বেও কেউ যদি পশু মাংস আহারে পবিত্র হয়, তাহলে বুঝতে হবে যে সে তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে কর্ম করছে এবং তার ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন হয়ে তুলছে। সব রকম পশু হত্যার মধ্যে গো হত্যা আছে সবচেয়ে জঘন্যতম কার্য, কারণ দুধ দান করে গরু আমাদের সব রকমের আনো দান করে। গো হত্যা হচ্ছে সব রকমের পাপ কর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। আচ্ছা, সবচেয়ে পুষ্টিকর দুগ্ধকার বলেছি গরু, বল বল বল। হ্যাঁ, সবচেয়ে পুষ্টি প্রোটিন আছে কিসে? মহিষের দুধে সবচেয়ে বেশি প্রোটিন আছে। সবচেয়ে বেশি প্রোটিন কিসে? মহিষের দুধে। কিন্তু গরুর দুধটা কি? গরুর দুধটা কি? মহিষের দুধে প্রোটিন আছে, আর গরুর দুধে কি আছে? সবাই ওটা হজম করতে পারবে, কিন্তু হজম করতে পারবে। গরুর দুধে আছে অমৃত। কি আছে? গরুর দুধে অমৃত আছে। হ্যাঁ, গরুর দুধে অমৃত আছে, স্নেহ আছে, ভালোবাসা আছে ওর মধ্যে। হ্যাঁ, তাই কি বলছে যে গো হত্যাটা সবচেয়ে জঘন্যতম কার্য, কারণ দুধ দান করে সবচেয়ে কি দুধ দান করে গরু আমাদের সব রকমের আনন্দ দান করে। গো হত্যা হচ্ছে সব রকমের পাপ কর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। বৈদিকশাস্ত্রে গভী প্রাণী মৎস্যরম কথাটি ইঙ্গিত করে যে গরুর দুধের দ্বারা সর্বতভাবে প্রীতি লাভ করার পরেও যে মানুষ গোহত্যা করতে চায় সে অত্যন্ত গভীরভাবে তমসাচ্ছন্ন। বৈদিক শাস্ত্রে একটি প্রার্থনায় বলা হয়েছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে ভগবান, তুমি গাভী ও ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী এবং তুমি সমগ্র মানব সমাজ ও সমগ্র জগতের হিতাকাঙ্ক্ষী। এই প্রার্থনায় গাভী ও ব্রাহ্মণের রক্ষা করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। দেখুন, ভগবানের নামে ভোগ নিবেদনের সময় একটা আমরা করি, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো ভগবান টপ বসকে আমরা নিবেদন করছি কার নাম করে? ব্রাহ্মণ এবং গাভীর আছে। গাভীর যারা হত্যাকারী তাদেরকে ভগবান কি করবে বুঝতে পারছেন? ছাড়বে ভগবান? ছাড়বেন না। তাই ব্রাহ্মণরা হচ্ছেন আধ্যাত্মিক শিক্ষার প্রতীক এবং গাভী হচ্ছে সবচেয়ে মূল্যবান খাদ্যের প্রতীক।
তাহলে মূল্যবান খাদ্য কি? এই অমৃত দুগ্ধ, হ্যাঁ, খাদ্যের প্রতীক। গাভী ও ব্রাহ্মণ এই দুই প্রকার প্রাণীদের সব রকম প্রতিরক্ষা বিধান করা উচিত। সেটি হচ্ছে সভ্যতার প্রকৃত উন্নতি। আধুনিক মানব সমাজে পারমার্থিক জ্ঞানকে অবজ্ঞা করা হয়েছে এবং গোহত্যার প্রশ্রয় দেওয়া হচ্ছে। কি যুগে? এই যুগে। হ্যাঁ, আমাদের দেশের গরু অন্য দেশে পাচার করছে, সাপোর্ট দিয়ে দিচ্ছে, পার কর না, আমার খালি পয়সা দিয়ে দিবি, গোহত্যার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাই কি বলছে? আধুনিক মানব সমাজে পারমার্থিক জ্ঞানকে অবজ্ঞা করা হয়েছে এবং গোহত্যার প্রশ্রয় দেওয়া হচ্ছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে মানব সমাজ বিপদগামী হচ্ছে এবং তার নিজের উৎসন্নের পথটি ক্রমান্বয়ে প্রশস্ত করছে। এই সকল জীবকে হত্যা করার ফলে আমাদের জীবন কিন্তু উৎসন্নে চলে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। যে সভ্যতা মানুষকে পরবর্তী জীবনে পশুতে পরিণত হওয়ার পথে পরিচালিত করে, সেটি অবশ্যই মানব সভ্যতা নয়। কারণ এই সকল কাজ করার ফলে আমরা কি হব? তমগুণাচ্ছন্ন হব। তার ফলে পরের জন্ম কি হবে? পশুতে আমরা পশুজনি প্রাপ্ত হব। সেটা আসল সভ্যতা নয়। বর্তমান মানব সভ্যতা অবশ্যই রজতম গুণের দ্বারা প্রভাবিত, দ্রুত গতিতে বিপদগামী হচ্ছে। কিসের দ্বারা চলছে? যে এখন কলিযুগটা রজ এবং তম গুণের দ্বারা, তাই প্রবাহিত দ্রুত গতিতে বিপদগামী, তার জন্য বিপদগামী হচ্ছে। এটি অত্যন্ত ভয়ঙ্কর যুগ এবং প্রতিটি রাষ্ট্রের কর্তব্য হচ্ছে মানব সমাজকে অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কৃষ্ণ ভাবনামৃতের অতি সাবলীল পন্থা প্রচলন করতে যত্নশীল হওয়া। তাই আমার যতটুকু ক্ষমতা ততটুকু আমি জানলাম, বললাম উপরের কথা। তো আমরা কি করব? কর্মণ্য সুকৃতসম আহু সাত্বিকম নির্মলম ফলম রজসহ তু ফলম দুঃখম অজ্ঞানম তমস ফলম। তাই আমাদের সবসময় কোন জায়গায় থাকতে হবে? সত্যগুণে। সত্যগুণে থাকার পন্থা কি? কিসে সত্যগুণে থাকবো আমরা? ভগবানের নাম যদি আমরা সবসময় করি, আমাদের অন্তর নির্মল হবে। তাতে কি হবে? আমরা সত্যগুণে থাকতে পারবো। আস্তে আস্তে সত্যগুণে থাকতে থাকতে কি হবে? আমরা শুদ্ধ সত্যে পরিণত হতে পারবো। শুদ্ধ সত্যে পরিণত হওয়ার ফলে ভগবান যে আমাদের সঙ্গে সবসময় আছেন, সেটা আমরা ভগবানের রূপ গুণ লীলা আমরা অবশ্যই দর্শন করতে পারবো। এই একটাই থাক নাকি? আচ্ছা, তাই গৌরাঙ্গ সুন্দর কি বলে গেছেন? কি করতে বলেছেন গৌরাঙ্গ সুন্দর? তিলক ধারণ তো বলেছেন। আর কি বলেছেন গৌরাঙ্গ সুন্দর? গৌরাঙ্গ সুন্দর 8টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটি কি? শিক্ষা অষ্টকমের চেতো দর্পণ মার্জনম ভবদবাগ্নি নির্বাপনম।